হাইয়া আলাস সালাহ। বাংলাদেশের সবচেয়ে অবহেলিত মসজিদ এটি। এই মসজিদে হয় 10টি টাকা দিন, নয় ভিডিওটা শেয়ার করে দিন। আপনার একটি শেয়ারে এই মসজিদ পেতে পারে 1টি টাকা। শেষ বিদায়ের পালকি, লাশের খাটিয়াটাও ঠিক নেই এই মসজিদে। ইমাম সাহেব যেই মিম্বরে দাঁড়িয়ে নামাজ পড়াবে সেটিতেও দাঁড়ানোর মতো অবস্থা নেই। নেই কোরআন শরীফ রাখার মতো একটি জায়গা। মসজিদটাকে বাইরে থেকে দেখলে মনে হবে এটি অযত্নে অবহেলায় পড়ে থাকা কোনো একটি 100 বছরের পুরনো ঘর। চালাটাও যেন ঝং ধরে টিনগুলো ক্ষয়ে মাটিতে পড়ছে। ইমাম সাহেব বৃষ্টি নামলে মনে হয় না এখানে দাঁড়িয়ে নামাজ পড়াতে পারে। আপনাদেরকে বলবো, আপনার একটি শেয়ার কিংবা আপনার দেয়া 10টি টাকা বদলে দিতে পারে এই মসজিদের ভাগ্য। এই মসজিদে দাঁড়িয়ে এখনো মানুষ নামাজ পড়ে। 5 ওয়াক্ত নামাজ এখানে হচ্ছে এই অবস্থাতেই। আসুন এই মসজিদকে হয় 10টি টাকা দেই, নয় ভিডিওটা শেয়ার করে সর্বত্র পৌঁছে দেই। হাইয়া আলাস সালাহ। বাংলাদেশের সবচেয়ে অবহেলিত মসজিদ এটি। এই মসজিদে হয় 10টি টাকা দিন, নয় ভিডিওটা শেয়ার করে দিন। আপনার একটি শেয়ারে এই মসজিদ পেতে পারে 1টি টাকা। শেষ বিদায়ের পালকি, লাশের খাটিয়াটাও ঠিক নেই এই মসজিদে। ইমাম সাহেব যেই মিম্বরে দাঁড়িয়ে নামাজ পড়াবে সেটিতেও দাঁড়ানোর মতো অবস্থা নেই। নেই কোরআন শরীফ রাখার মতো একটি জায়গা। মসজিদটাকে বাইরে থেকে দেখলে মনে হবে এটি অযত্নে অবহেলায় পড়ে থাকা কোনো একটি 100 বছরের পুরনো ঘর। চালাটাও যেন ঝং ধরে টিনগুলো ক্ষয়ে মাটিতে পড়ছে। ইমাম সাহেব বৃষ্টি নামলে মনে হয় না এখানে দাঁড়িয়ে নামাজ পড়াতে পারে। আপনাদেরকে বলবো, আপনার একটি শেয়ার কিংবা আপনার দেয়া 10টি টাকা বদলে দিতে পারে এই মসজিদের ভাগ্য। এই মসজিদে দাঁড়িয়ে এখনো মানুষ নামাজ পড়ে। 5 ওয়াক্ত নামাজ এখানে হচ্ছে এই অবস্থাতেই। আসুন এই মসজিদকে হয় 10টি টাকা দেই, নয় ভিডিওটা শেয়ার করে সর্বত্র পৌঁছে দেই।